দাদু আমি সব মেনে নিতে পারি, আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু আমার দাদু আমার থেকে কিছু লুকিয়ে গেলে বা আমাকে মিথ্যে কথা বললে আমি দুঃখিত, আমি সেটা মেনে নিতে পারি না। দাদু ভাই তুমি আমার কথাটা শোনো। তুমি বোধহয় আগের মতন আমাকে ভরসা করতে পারো না, কোথাও বিশ্বাসের কিছু সমস্যা হচ্ছে, না হলে এই কথাগুলো আমাকে কেন বলতে পারলে না? বলতে পারতে তো। এসব কি বলছো তুমি দাদু ভাই? আমি কি ভাবতাম জানো আমার দাদু আমাকে সবকিছু বলে, এই পৃথিবীতে যা কিছু হয় আমার দাদু আমার সঙ্গে সেগুলোকে শেয়ার করে। তোমার মনে আছে ডাক্তার তোমাকে তেলেভাজা খেতে বারণ করেছিল, তুমি লুকিয়ে লুকিয়ে খেতে, আমাকে বলতে সেটা, আমি বরঞ্চ সবার থেকে লোকাতাম এ বাড়ির। এত ছোট ক্ষুদ্র তুচ্ছ ঘটনাও বলতে পারতে দাদু, আর এই সাংঘাতিক ঘটনাটা বলতে পারলেন আমার থেকে লুকিয়ে গেলে, চেপে গেলে। শোনো দাদু ভাই, এই সমস্ত ঘটনা এবারে সকলে যদি জানা যায়। দাদুর ঠাম্মি এবারই কর্ত্রী, আমাদের কাছে ছাতার মতো, আশ্রয়ের মতো, নিরাপত্তার জায়গা। এবারই গয়না এবাড়ি থেকে বেরিয়ে গেল, আমরা সেটা জানবো না? কেন জানবো না? কোনো দায় নেই আমাদের এবাড়ির প্রতি, কোনো দায়িত্ব নেই, ঠাম্মির প্রতি কোনো দায়িত্ব নেই। দাদু ভাই, আমরা সবাই সংস্কার বাড়িতে পা রেখেছি, সামনেই আমাদের পুজো আর্চা আছে। এ সমস্ত কথা এখন আলোচনা করলে সকলের আনন্দটা নষ্ট হয়ে যেতে পারে, এখন এসব থাক। দাদু আমি সরি, কিন্তু আমি একটা কথা না বলে পারছি না। ঠাম্মির গয়নার বদলে আমার কিচ্ছু চাই না, বিশ্বাস করো। আজ 50 বছরে তোমাদের যে কাজটা করতে হয়নি, আজ কি এমন হয়ে গেল? আমরা কি সবাই মরে গেছি দাদু? তোমরা মা, আমরা সবাই একান্নবর্তী পরিবারে কেন আছি? যাতে পরস্পরের কাজে লাগতে পারি। এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল মা, অথচ আমরা কেউ কিচ্ছু জানতে পারলাম না। বাবা, আমরা তোমার ছেলে, তোমার সুবিধে অসুবিধে সবকিছু ভাগ করে নেওয়ার দায়িত্ব তো আমাদেরও। আমি দুঃখিত, সত্যি আমি খুব দুঃখিত যে এত বড় একটা ঘটনা তোমাদের কাউকে জানানো হয়নি। তো আমার একটা প্রশ্ন আছে তোমাদের সকলের কাছে। আমারও তো 80 বছর বয়স হতে চলল। এই সংস্কার বাড়ির হয়ে আমার নিজের মতো করে, নিজের মতো ভেবে আমি নিজে কি কোনো সিদ্ধান্ত নিতে পারি না? কি পারি না?